আমরা এখন চলে এসেছি কংসের টিলা, এটা কংস টিলা, যেখানে কংস ছিল, বন্দি করে রাখা হয়েছিল বোধহয়। এখানে গাড়ি নিয়ে যখন যাবে তোমরা দেখবে একটা অন্য রকম যেন রাস্তাগুলো, একটা গ্রাম তো আছেই, তারপরে তোমরা চারিদিকে যেন কৃষ্ণের স্মৃতি পাবে নানা রকম। এই লাইট পোস্টগুলো দেখো, সেগুলো গোল্ডেন কালারের থাম্বা মতো করা রয়েছে, এগুলো কিন্তু অন্য জায়গায় দেখা যায় না সেরকম, আমি অন্তত দেখিনি। আর এইবার আমরা চলে এসেছি এই কংসের টিলার খুব কাছাকাছি। তো আমরা এবার এখানে গাড়ি পার্কিং করব, তো গাড়িটা রেখে তারপরে আমরা কংসের টিলার দিকে বা কংসের কারাগারের দিকে যাব। আমরা এখন আছি কংস কিলা, মানে কংসের কারাগার, এখানে যাচ্ছি। বিশাল বড় কারাগার, এই যে পেছনে, আসুন। তো এইটার ভিতরে যাব এখন। বৃন্দাবন আসবো আর রাজা কংসকে যে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল সেখানে দেখতে আসবো না, তা কী করে হয় বলো? চলে এসেছি রাজা কংসের টিলা, বা যেখানে মহারাজ কংসকে বন্দি করে রাখা হয়েছিল এটাকে বলা হয় কংসের টিলা বা কংস টিলাতে। জায়গাটা বিশাল বড় এলাকা জুড়ে রয়েছে, বড় বড় অশ্বত্থ গাছ, বট গাছ, আর পুরনো দিনের একটা দারুণ ভাইব পাবে তোমরা এখানে। সঙ্গে আরও কিছু পাবে, সঙ্গে পাবে অজস্র বাঁদর, আর এই বিশ্রাম ঘাট বা যমুনা নদীর তীরে এই বিশাল কংসের টিলা কারা কারা দেখেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই বড় রাস্তাটা ক্রস করে একটা ডান দিকে রাস্তা পাওয়া যায়, সেই রাস্তাটা দিয়ে কিছু দূর এগোলেই কংসের টিলা আছে। সবথেকে বড় প্রবলেম এখানে যেটা, সেটা হলো এখানে প্রচুর বাঁদর, চারিদিকে এত বাঁদর যে মোবাইল বের করা যাচ্ছে না, আমাদের রীতিমতো বারণ করে দিয়েছিল মোবাইল বের করতে। এই বিশাল এলাকার এই টিলার মধ্যে এখন আর প্রবেশ করতে দেওয়া হয় না, তবে একদম উপরে মাঠের মধ্যে যাওয়া যায়, সেখান থেকে যমুনা নদীকে ভীষণ ভালো করে দেখা যায়। এই হলো যমুনা নদী, এর পারে এই টিলাটা রয়েছে। কে বলবে এই বিশাল কারাগার প্রায় 5000 বছরেরও বেশি আগে তৈরি করা হয়েছিল। আর এই রাস্তা দিয়ে দেখো বড় বড় যে লাইট পোস্টগুলো, প্রত্যেকটা গোল্ডেন কালারের এক একটা স্তম্ভ দিয়ে করা। এই কংসের টিলা থেকে বেরিয়ে আমরা এবার যাব দ্বারকাধীশ টেম্পেলে। তো এটা হলো দ্বারকাধীশ টেম্পেলের রাস্তাটা, আর এটা পুরোটাই মার্কেট এলাকা। দেখো চারিদিকে সব কৃষ্ণের স্মৃতি। তো শুধুমাত্র দ্বারকাধীশ টেম্পেল নয়, এখানে দ্বারকাধীশ টেম্পেলের পাশে আমরা পাবো যমুনা ঘাট বা বিশ্রাম ঘাট। এই সমস্ত জায়গা আজকে ঘুরে দেখব, আর এই সমস্ত ভিডিওগুলো আসছে পরের ভিডিওগুলোতে। তো তোমরা সবাই যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, এখন